আমি গত ভিডিওতে দেখিয়েছি উলনজি A100 মাইক্রোফোনটি দিয়ে ডিএসএলআর ক্যামেরায় কিরকম সাউন্ড আসে তা টেস্ট করে এবং মাইক্রোফোনটি দিয়ে ডিএসএলআর ক্যামেরায় কিরকম সাউন্ড কভার ও কিরকম নয়েজ রিডাকশন করতে পারে তাও দেখিয়েছি। আগের ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, যারা আগের ভিডিওটি এখনো দেখেনি তারা আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে আসবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে আসতে পারেন। আর মাইক্রোফোনটি সম্পর্কে বিস্তারিত আগের ভিডিওতে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, ফাইনালি আসল কথায় আসি। যারা চিন্তা করেছেন মোবাইল দিয়ে ব্লগ ভিডিও শুরু করবেন এবং এই মাইক্রোফোনটি মোটামুটি চয়েস করে রেখেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ এই মাইক্রোফোনটি দিয়ে আমি একটি ব্লগ ভিডিও তৈরি করে দেখাবো কিরকম রেজাল্ট পাওয়া যায়। আর এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন উলনজি A100 মাইক্রোফোনটি কেনা আপনার জন্য ঠিক হবে কিনা। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বলে মূল ভিডিও শুরু করি। ক্যামেরার ব্যাগে থাকবো আমি জয়, আর ফ্রন্টে থাকবে মনির। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। তো এই মাইকটা দিয়ে আপনারা যদি ফুড ব্লগিং টাইপের কিছু করতে চান, তার সাউন্ড কোয়ালিটি কীরকম আসবে এটার চেকিংয়ে আমরা আজকে আছি। তো ফার্স্টে এখন আমরা জেনারেল মোডে আছি। জেনারেল মোডে কীরকম সাউন্ডের আউটপুট আসছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। একটু পরে আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে যাব, জাস্ট ওয়েট। সো ফাইনালি আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ক্রাউডেড প্লেসে কীরকম সাউন্ডের আউটপুট হয় এই মাইক্রোফোনটার মাঝখান দিয়ে। আর দেন আমরা ফুড ব্লগিংটা এন্টার করব, তখন আপনারা আসলে প্রপার বুঝতে পারবেন যে এই ধরনের মাইক্রোফোন দিয়ে আপনারা কী ধরনের ব্লগ করতে পারেন। সো নাও এখন আমরা চলে যাচ্ছি এই মাইক্রোফোন দিয়ে ফুড ব্লগিং করলে ফুড ব্লগটা ঠিক কীরকম সাউন্ড আউটপুট দিবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ফুড স্টেশনের সামনে। এটার নাম হচ্ছে পাহাড়ি খাবার, আর এটার ওনার হচ্ছে জন ভাই। জন ভাই আসলে অনেক বেশি ব্যস্ত একজন মানুষ, উনি খাবার বানাচ্ছে। তো জন ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। আচ্ছা, তো আপনার এই ধরনের ঐতিহ্যবাহী খাবার করার প্ল্যানটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্ল্যানিংটা হচ্ছে আমার ফ্রেন্ডের, মানে ওর বুদ্ধিটা ছিল। তো আমরা এর আগে চিন্তা করলাম যে কি বিজনেস দেওয়া যায়, এটা হচ্ছে ওর আইডিয়া ছিল, আমার যে পার্টনার ওর আইডিয়া, সে অনুযায়ী আমাদের প্ল্যানিংটা করা আর কি। সো আমরা চিন্তা করলাম কোন খাবারটা ইউনিক পাওয়া যাবে, ঢাকায় এখনো হয় নাই। সো আমাকে প্রপোজাল দিল যে না, আমরা এই খাবারটা তোদের ট্রেডিশনাল খাবারটা আমরা তো চাইলে দিতে পারি। ওকে, ইটস ওকে, লেটস গো। আচ্ছা, তো আপনাদের পাহাড়ি খাবারগুলো কিভাবে গ্রহণ করছে আমাদের বাঙালি? অ্যাকচুয়ালি মোটামুটি সবাই এইটাকে গ্রহণ করছে। আমরা তো হালাল ওয়েতে দিচ্ছি, হ্যাঁ, সবাই যেন খেতে পারে। তো আমার যে পার্টনার এও তো মনে করেন যে সেম কি বাঙালি আর কি। ভবিষ্যতে কি আপনার আরো কোনো ধরনের আইটেম বাড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, আপাতত আমাদের 4টা আইটেম ছিল, ওই আইটেম থেকে আমরা 3টা আইটেম বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমরা অ্যাড করলাম কাবাব, ব্যাম্বো চিকেন, তারপর হচ্ছে কাঁকড়া। ওকে, এটা আর কি। আরও আমাদের প্ল্যানিং আছে, আমরা আমাদের খাবারগুলো আরও যে মেনু আছে মেনুটা আরও বাড়ানোর জন্য। আচ্ছা, আপনার এখানে লোকেশনটা কি? আমার লোকেশনটা হচ্ছে আনসার ক্যাম্পের বাস স্ট্যান্ডের মন্দিরের ঠিক সামনেই, মানে মেইন রোডের উপরে আপনার এই ফুড কোর্টটা। আমরা আনসার ক্যাম্পের এখানে যে হিন্দু মন্দিরটা আছে ওটার কাছাকাছি আসলে আমাদের লোকেশনটা পেয়ে যায়। আর এমনি আপনার স্টেশন ঠিক কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমরা অ্যাকচুয়ালি আমাদের স্টার্ট হয় হচ্ছে 6টা থেকে, আমরা ক্লোজ করি 9:30টায়। ক্লোজ করতে করতে 10টা বেজে যায়, এই আর কি। সো আপনারা সবাই সন্ধ্যা 6টা বা 6:30 থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত ইন এভারেজ ফার্স্ট টাইম এই পাহাড়ি খাবারটা পাবেন। জন ভাই প্রাইমারি স্টেজে শুরু করেছে, আস্তে আস্তে এটা সাফল্য তো আমরা কামনা করছি। তো জন ভাই, হ্যাঁ, আপনার যদি ফুডিজদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি একটাই কথা বলবো, ঢাকা শহরের মধ্যে ফুড কোর্ট মানে ডিফারেন্ট ফুড মধ্যে আমাদের পাহাড়ি খাবার একদম এখানে স্ট্রিটের প্রথম, আমরা ফার্স্ট টাইম পাহাড়ি খাবারটা নিয়ে আসছি। এর আগে কেউ নিয়ে আসে নাই। এখন আমি বলবো সবাইকে আপনারা আসেন, একবার খেয়ে দেখেন, হ্যাঁ, তাহলে আপনারা এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। সো সকলে বুঝতেই পারছেন পাহাড়ি খাবার একটা ইউনিক জিনিস। তো আপনারা অবশ্যই আসবেন এবং টেস্ট করবেন এই পাহাড়ি খাবারটা, আর আমাদেরকে অবশ্যই জানাবেন যে আসলে পাহাড়ি খাবারটা আপনাদের কাছে কেমন লাগছে। ধন্যবাদ। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।